পহেলা মে বিশ্বজুড়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। রাজধানী ঢাকায় যখন এই আন্তর্জাতিক দিনের তাৎপর্য পালনে মুখর, ঠিক তখনই একটি তথাকথিত বিশাল সমাবেশের ডাক দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের দল। কিন্তু দিন শেষে সেই সমাবেশ যা উপহার দিল তাকে এক কথায় বলা যায় প্রত্যাশার পাহাড় আর প্রাপ্তির মরুভূমি। যে ময়দানে লাখো জনতার ঢেউ আছড়ে পড়ার কথা ছিল, সেই মাঠ কার্যত পরিণত হয়েছিল হাতে গোনা কিছু মানুষের নিষ্প্রাণ আড্ডায়। এই জনশূন্যতা কেবল একটি দলের সাংগঠনিক দুর্বলতাই প্রকাশ করে না, বরং এটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে চরমোনাই পীরের জনভিত্তি কতটা নড়বড়ে হয়ে গেছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি বা বিড়ম্বনা হলো সমাবেশের মূল সুর নিয়ে। পহেলা মের মঞ্চ মানেই হওয়ার কথা ছিল শ্রমিকদের মজুরি বৈষম্য, মালিক পক্ষের জুলুম আর অধিকার বঞ্চিত মানুষের আর্তনাদ দিয়ে জোরালো আওয়াজ তোলা। কিন্তু অবাক করার বিষয় হলো চরমোনাইয়ের সেই মঞ্চ থেকে শ্রমিকদের ঘাম বা অধিকার নিয়ে কোনো কার্যকর রূপরেখা তো আসেইনি, বরং পুরো আয়োজনটি পরিণত হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এক পরিকল্পিত বিষোদ্গারের মহড়ায়। আর বাংলাদেশের তথাকথিত জামাত বিরোধী মূলধারার মিডিয়াগুলো ঠিক এই সুযোগটির জন্যই ওত পেতেছিল। তারা সমাবেশের জনশূন্যতাকে আড়াল করে ফয়জুল করিমের এই আক্রমণাত্মক বক্তব্যকেই ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করতে ব্যস্ত হয়ে পড়ে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম গতকালকে এমন এক ভঙ্গিতে বক্তব্য রাখেন যেন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বর্তমান সরকার বা অন্য কেউ নয়, বরং জামায়াতে ইসলামী। তিনি বেশ দম্ভের সাথে দাবি করলেন, ইসলামী আন্দোলন কোনো গুপ্ত রাজনীতি করে না। এই বক্তব্যের আড়ালে যে হীনমন্যতা আর জামাতকে টার্গেট করার প্রবণতা ছিল তা বুঝতে কোনো রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না। দর্শক, তিনি আরও বলেছেন, তারা নাকি ভোট করেছে ইসলামের জন্য আর জোট ছেড়েছেও ইসলামের জন্য। তার দাবি অনুযায়ী তারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারেন, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করবেন না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ফজলুল করিমের আস্ফালন কি আদর্শিক নাকি ব্যক্তিগত ক্ষোভ থেকে উৎসারিত? তিনি রাজনীতির শিষ্টাচার ভুলে সরাসরি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসেছেন। ডক্টর শফিকুর রহমান যখন নিজেকে একটি শহীদ পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন, তখন ফয়জুল করিম ব্যঙ্গাত্মক সুরে তার পরিবারের মুক্তিযোদ্ধাদের তালিকা চাইলেন। একজন শীর্ষস্থানীয় আলেমের মুখ থেকে এই ধরনের সার্টিফিকেট খোঁজা কুরুচিপূর্ণই নয়, বরং এটি প্রমাণ করেছে যে তাদের কাছে জাতীয় ইস্যুর চেয়ে ব্যক্তিগত রেষারেষি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। যখন দেশের সাধারণ মানুষ চরম মুদ্রাস্ফীতি, বেকারত্ব আর অসহনীয় লোডশেডিংয়ে দিশেহারা, তখন একজন রাজনৈতিক নেতার প্রধান মাথা ব্যথা যদি হয় অন্য একটি দলের আমিরের পারিবারিক ইতিহাস খোঁজা, তবে বুঝে নিতে হবে সেই দলের রাজনৈতিক দিশা সম্পূর্ণ হারিয়ে গেছে। চরমোনাইয়ের এই হঠাৎ ক্ষিপ্ত হওয়ার পেছনে দুটি গভীর সমীকরণ কাজ করছে বলে অনেকেই মনে করছেন। গত কয়েকটি নির্বাচনে চরমোনাই পীরের দল শোচনীয় পরাজয়ের পর তাদের তৃণমূল কর্মী এবং মুরিদদের মধ্যে এক গভীর হতাশার সৃষ্টি হয়েছে। কওমি ঘরানার যে বিশাল তরুণ সমাজ একসময় আবেগে ভর করে তাদের পেছনে ছুটত, তারা এখন বাস্তবতা উপলব্ধি করতে শুরু করেছে। তারা দেখছে যে চরমোনাইয়ের রাজনীতিতে কোনো সুনির্দিষ্ট ভিশন নেই। ফলে কওমি মাদ্রাসার মেধাবী ছাত্র এবং সচেতন কর্মীরা এখন দলে দলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দিকে ঝুঁকছে। এই যে ব্রেন ড্রেন বা মুরিদের দলত্যাগ, এটাই চরমোনাইয়ের নতুন নেতৃত্বের ঘুম হারাম করে দিয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা এখন জামায়াতে ইসলামীর বিপক্ষে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব এখন ক্ষমতার উচ্ছিষ্টের লোভে বিএনপির বি টিম হিসেবে কাজ করার মিশনে নেমেছে। পর্দার আড়ালে হয়তো এমন কোনো চুক্তি হয়েছে যে ভবিষ্যতে স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের কিছু আসন বা বিশেষ সুবিধা দেয়া হতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, বড় রাজনৈতিক দলগুলো ছোট দলগুলোকে এমন টোপ হিসেবেই সবসময় ব্যবহার করে। অতীতে জমিয়তে উলামায়ে ইসলাম বা অন্যান্য ছোট দলগুলোর আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তাদের হাত খালি রাখা হয়েছে। চরমোনাইয়ের নেতৃত্ব কি সেই একই ফাঁদে পা দিচ্ছে? ক্ষমতার কাছাকাছি থাকার এই তীব্র বাসনা তাদের আজ এতটাই অন্ধ করেছে যে তারা জামাতকে আক্রমণ করে নিজেদের একমাত্র খাঁটি শক্তি হিসেবে প্রমাণের ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছে। দর্শক, সত্য হলো বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা দেখেছে রাজপথে কারা ত্যাগ স্বীকার করেছে আর কারা শুধু ভোটের মৌসুমে ইসলামকে ব্যবহার করছে। পহেলা মের এই জনশূন্য মাঠ চরমোনাইয়ের জন্য একটি অশনি সংকেত।
সস্তা প্রোপাগান্ডা আর কাদা ছোড়াছুরি করে রাজনীতিতে বেশি দিন টেকা যায় না। যেভাবে মোহমুক্ত হয়ে সাধারণ মানুষ বিকল্প শক্তির দিকে ঝুঁকছে, তাতে নিজেদের ভুল শুধরে না নিলে অদূর ভবিষ্যতে ইসলামী আন্দোলন বাংলাদেশে কেবল একটি নামই সীমাবদ্ধ থাকবে। রাজনীতির মানচিত্রে তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। আগামী দিনের রাজনীতি বিভাজন বা পীরতন্ত্রের নয়, বরং এটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং আধুনিক ইসলামী শক্তির হতে যাচ্ছে। চরমোনাইয়ের নেতৃত্ব কি সেই সময়ের দাবি বুঝতে পারছে, নাকি জনশূন্য মাঠের মতো তাদের ব্যালট বাক্স একদিন শূন্য হয়ে পড়ে থাকবে? সেটা সময়ই বলে দিবে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আলেম সমাজ এবং পীর সাহেবদের মূল দায়িত্ব হচ্ছে সমাজে ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। কিন্তু যখন তাদেরই মুখ থেকে রাজনৈতিক মঞ্চে এমন লাগামহীন, আক্রমণাত্মক ও বিদ্বেষমূলক কথা শোনা যায়, তখন সাধারণ ধর্মপ্রাণ মানুষদের কাছে আসলে কি বার্তা পৌঁছায়? একটি ইসলামী দল হয়ে অন্য একটি ইসলামী শক্তিকে এভাবে জনসম্মুখে হেয় করার এই প্রবণতা কেবল চরমোনাইয়ের জন্যই নয়, বরং সার্বিক ইসলামী রাজনীতির জন্যই এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত। ইতিহাস সাক্ষী, যখনই ইসলামী দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি এবং অন্তর্কোন্দলে ব্যস্ত ছিল, ঠিক তখনই এর 16 আনা ফায়দা লুটেছে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো। চরমোনাই পীরের দল যদি সত্যি দেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবর্তন আনতে চায়, তবে তাদেরকে এই ধ্বংসাত্মক, পরশ্রীকাতর এবং প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। শুধু আবেগী বক্তৃতা আর মুরব্বীদের অন্ধভক্তির উপর নির্ভর করে একবিংশ শতাব্দীর আধুনিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের বুঝতে হবে আজকের কৌমি তরুণ সমাজ ও সাধারণ মানুষ অনেক বেশি যুক্তিবাদী। তারা অন্ধ অনুকরণ নয়, বরং বাস্তবসম্মত এবং ঐক্যবদ্ধ রাজনৈতিক রূপরেখা দেখতে চায়। তাই সময় থাকতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদের এই হঠকারী রাজনৈতিক কৌশল পরিবর্তন না করে এবং অন্যকে আক্রমণ করার বদলে নিজেদের সাংগঠনিক দেউলিয়াত্ব শুধরানোর দিকে মনোযোগ না দেয়, তবে তাদের পরিণতি অত্যন্ত কঠিন হতে বাধ্য। যারা গতকাল 1 মের মাঠে আসেনি, তারা আগামী নির্বাচনে ব্যালট বাক্সেও এই বিভাজনের রাজনীতির এক নীরব অথচ দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। প্রিয় দর্শক, চরমোনাই আসলে কার পার্সপেক্টিভ সার্ভ করছে বলে আপনার মনে হয়? বিএনপির, নাকি তারা নিজেই এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি বর্তমান জনাব প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, বিএনপি ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার যেন বাস্তবায়ন হয়। প্রাইমারি স্কুলে